হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আর নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকে গার্ডেনিং ব্লগে শেয়ার করি। আর এখন মার্চ মাসের প্রথম সপ্তাহ। এই সময়টাতে কিতা কিতা বীজ রোপণ করা যায় ঘরের ভিতর এবং বাইরে, এগুলো শেয়ার করবো। আর অনেকে ফেব্রুয়ারি থেকে শুরু করছেন, অনেক আগ থেকেও শুরু করছেন, আমিও শুরু করছি। আর যারা এখনও শুরু করছেন না তারা এই সময়টাতে করতে পারবা। ওয়েদার খুব ভালো, গরম ওয়েদার। এখন সারা করলে খুব দ্রুত সারাগুলো বড় হয়ে যাব। তো এইখানে মাঝে বেশ কয়েক ধরনের প্যাকেট দেখতে পারবা আমি এখানে রাখছি। তো এইখানে প্যাকেট রাখছি, এগুলো সারা তৈরি করবো। আর এই জায়গার মাঝে বেশ কিছু বীজ আমি রাখছি, বীজেই আজকে এগুলোতে এই সারা তৈরি করবো। তো প্রথমে দেখাইলাই এই সময়টাতে মার্চ মাসে কিতা কিতা বীজ রোপণ করা যায়। আর মার্চ মাসে গার্ডেনিং, এখন যেহেতু ওয়েদার খুব সুন্দর, আপনারা গার্ডেন রেডি করিয়া নিতে পারবা এই সময়টাতে সামারের লাগি। আর এই যে কোরিয়ান্ডার সিড, এগুলা যদি এখন রোপণ করা যায়, ওয়েদার ভালো আছে, গরম আছে, তো এই ওয়েদারে খুব সুন্দর বীজটাই সারা হয়ে যাব। এগুলা করে ভিতর করা লাগতো না, এগুলা গার্ডেনের মাটিতে অথবা টবের মাঝে রাখলে এগুলা সারা উঠে যাইব। আমি অলরেডি কিছু বীজ টবের মাঝে রাখছি। এই সময়তে লাই মাস্টার সিড, যেগুলা লাই, ধনিয়া, তারপরে রাডিশ, এগুলার বীজটাই সারা তৈরি করতে পারবা। আমার গার্ডেনে অলরেডি কিছু গাছ আছে, আমি আগে করে রাখছিলাম। আর এই যে সিম থেকেও বীজ, সিমের বীজ থেকে আমার চারা তৈরি করতে পারবা। এই সময়টা আসলে পারফেক্ট, মার্চ মাসের প্রথম সপ্তাহে এগুলা চারা তৈরি করলে খুব সুন্দর, এখন দ্রুত চারা বড় হইব। আর যেহেতু একটু গরম আছে, চারা তৈরি করার সময় এখন। আর এই লাউর বীজ ফেব্রুয়ারি মাসেও কিছু চারা তৈরি করছি, এখনও আবার কিছু বীজ ইয়ার আছি, তবে ডিফারেন্ট ভ্যারাইটির। এবছর আমি কচি লাউয়ের বীজটাই চারা তৈরি করি আর না। এগুলার আসলে লাউ খুব ছোটো ছোটো হয়, তেমন একটা বড় হয় না। তো এবছর আমি এগুলা করি আর না, ডিফারেন্ট ভ্যারাইটির করি। আর এই যে আছে কলিফ্লাওয়ার ফেব্রুয়ারি মার্চে বীজটাই চারা তৈরি করা হয়। আর এই বীজ আমি লিডল থেকে আনছি। এই যে পুঁইশাক, যারা পুঁইশাকের বীজটাই চারা তৈরি করছেন না, এখন করিয়া নিতে পারবা। লাল পুঁইশাক আর সবুজ পুঁইশাক দুইটাই আমি চারা তৈরি করছি। আর এইখানে উইলকো থেকে আমি আনছিলাম এই যে পার্পল বিনস, এগুলা আর প্রচুর দৌড়ে, এগুলা খাইতেও খুব সুস্বাদু। যারা পছন্দ করেন বিনস, এই ভ্যারাইটির বিনসগুলা লাগাইবা, প্রচুর দৌড়ে, দেখা যায় আর সুস্বাদু আছে। আর উইলকো এখন নাই, তবে উইলকো থেকে আমি রাখছিলাম, এখন পাওয়া যাইব এই বীজগুলা হোম বেজ বেনকি অথবা গার্ডেন সেন্টারও পাইবা। আনিয়া সংগ্রহ করি এখন বীজটাই চারা তৈরি করার সময় এই মার্চ মাসে। আর এই আছে আরও লাউয়ের বীজ, এখানে এগুলো করিয়া নিতে পারবা। কাঁচা মরিচ আর নাগামরিচ, যারা এখনও চারা তৈরি করছেন না, করিয়া নিতে পারবা। আর এগুলোর বীজ যত ইয়ারলি চারা তৈরি করা হয়, অত ইয়ারলি মরিচ ধরে। আর যারা এখনও করছেন না, করতে চাইরা এখন করিয়া নিতে পারবা। আর একটু লেটে ধরবো, এখন যারা চারা তৈরি করবা মরিচ একটু লেটে ধরবো, তবে ওয়েদারের উপরে নির্ভর করে, কারণ লন্ডনের ওয়েদার এই দেখা যায় একটু গরম, এই ঠান্ডা। আর এখন যদি বীজ থেকে চারা তৈরি করে লাইন, তাহলে আমার মনে হয় যে এখন দ্রুত বড় হইব, ওয়েদার যখন একটু গরম আছে। তো যারা করছেন না, চারা এখন করিয়া নিতে পারবা। আর এই যে প্যাকেটের বীজ, আসলে আমি অনেকগুলা বীজ এই দেশ থেকেও আনছি, সেম প্যাকেট, অথবা বাংলাদেশ থেকে আনছি, একটাও বীজ থেকে চারা উঠিছে না। তো আমি এই দেশে যে নাগামরিচ পাওয়া যায়, লাল নাগামরিচ, যেগুলো পাখনাগুলার বীজ সংগ্রহ করি আমি চারা তৈরি করি, অথবা আমার গার্ডেনের বীজটাকেও করি, দেশটাকেও বীজ, গড়ের বীজ আনাই। এই প্যাকেটের বীজটাকে আসলে চারা উঠে না, আমি জানি না বীজগুলা বালা নাই হয়তো। যারা করছেন এই প্যাকেট থেকে, এই যে নাম, এই প্যাকেট থেকে হয়তো তারা জানতে পারবা, তবে আমি 2-3বার করছি, কোনো চারা উঠিছে না। এই যে ক্লাইম্বিং বিন, এটা ক্লাইম্বিং বিন না, এটা বুশ বিন, এগুলা চারা তৈরি করতে পারবা। এগুলা টবের মাঝে অথবা মাটির মাঝে লাগাইলেও হয়, এগুলোতেই কোনো মাছা দেওয়ার প্রয়োজন হয় না, সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয় না। এগুলো
বসবিন এগুলো কোনো সাপোর্টের দরকার হয় না, শুধু টবের মাঝে অথবা মাটির মাঝে রোপণ করা যায়। তো আছে রাডিশ, অনেক ধরনের রাডিশ এখন বীজ পাওয়া যায়, ছোটো বড়ো সালাদ রাডিশ। এগুলার বীজ থেকে চারা তৈরি করার সময় এখন পারফেক্ট টাইম। এগুলা গার্ডেনের মাটিতে রোপণ করলে অথবা টবের মাঝে রোপণ করলে এখন চারা হয়ে যাব। আর অভিজিন, আমার ঘরের মাঝে কয়েক ধরনের অভিজিনের বীজ আছে, সবুজ লম্বা আর পার্পল লম্বা বেগুন অথবা রাউন্ড শেপ, বড় সাইজ, ছোটো সাইজ, অনেক ধরনের বেগুনের বীজ বাংলাদেশ থেকেও আনছি। আর এই দেশে আমার গার্ডেন থেকেও আমি সংগ্রহ করছি, বেগুন পাখাইয়া বীজ সংগ্রহ করছি, খুব ভালো বীজ। প্রতিটা বীজ থেকেও চারা হয়ে যায়। যারা এখনও চারা তৈরি করছেন না বেগুনের, এখন করতে পারবা। আর এখানের মাঝে আছে করলা বীজ। করলার বীজ এরকম প্যাকেট থেকে অনেকবার ট্রাই করছি, বীজ থেকে চারা উঠে না, উঠলেও অনেক লেটে ধরা শুরু হয়, যে সময় ঠান্ডা আই হয়। হয়তো আমরা এই দেশের ওয়েদারের মাঝে হয়তো এটা যায় না। আর আছে এই যে হীরা বীজ, চাল কুমড়ার বীজ। চাল কুমড়া থেকে অলরেডি আমি চারা করছি কিছু, আরও চারা তৈরি করবো। আর এটা চাল কুমড়া, আরও আছে জালি কুমড়া, জালি কুমড়ার বীজ থেকে চারা তৈরি করবো। এই যে আছে রানার বিনস। এই রানার বিনস আমি নর্মালি ইয়ারলি করি, মার্চ ফেব্রুয়ারি লাস্টে দিয়ে অথবা মার্চ মাসের প্রথম সপ্তাহে চারা তৈরি করি। আর এপ্রিলে যদি ওয়েদার পালা থাকে, একটু গরম থাকে, এই সময় আমি গার্ডেনে চারাগুলো নেই গি। আর এগুলার চারা আসলে মরে না, যদি আমি গার্ডেনে নেই। এপ্রিল মাসে গরম যদি পড়ে এই সময় নিলে আসলে দেখছি আমি মরে না। তো এপ্রিল মাসের শেষের দিকে অথবা মিডলে যে সময় ওয়েদার পালা থাকে, গরম থাকে, এই সময় আমি গার্ডেনে রোপণ করি লাই। কোনো কোনো সময় দেখা যায় বীজও আমি গার্ডেনে লাগাই, একটু লেটে লাগাই। বীজ যদি লাগাই তাহলে একটু লাগাই লেটে, এপ্রিল মাসের শেষের দিকে যদি ওয়েদার ভালো থাকে। সরাসরি মাটির মাঝে আমি দেয়া দিই গার্ডেনও। আর তবে বেশিরভাগই আমি দেখা যায় ঘরের ভিতরে এই চারা তৈরি করি, তবে এই সময় এই চারা তৈরি করিয়া নিতে পারবা। আরও অন্যান্য যে ভেজিটেবলগুলো আছে যেগুলা লাগাইতে চাই, পামকিন বা অন্যান্য ভেজিটেবল যেগুলো আছে, এগুলার বীজ থেকে এখন চারা তৈরি করতে পারবা। এখন পারফেক্ট টাইম, ওয়েদারও ভালো আছে, এখন চারা ওইলে আবার দেখা যাব যে দ্রুত এই চারাগুলা বড় হইতা। এখানের মাঝে আমি কিছু বীজ রাখছি, আজকে ভিজাইয়া রাখছি, এগুলোতে চারা করবো। এই যে এখানের মাঝে আছে 2 ধরনের পামকিনের বীজ, এখানে আছে সিমের বীজ। আমার ঘরের বীজ এগুলা লাস্ট ইয়ার আমি বেশ কিছু বীজ রাখছি। এই তো লাস্ট ইয়ার এর আগের বছর আমার গার্ডেন থেকে লাউ ফাঁকাইয়া রাখছি, বীজ এগুলোর বীজ আমি ভিজাইয়া রাখছি। অলরেডি আমি চারা তৈরি করছি লাউয়ের, আবারও নতুন করে করিয়া। এগুলো মিষ্টি কুমড়া, এই যে এটা বিনস এগুলা। আর এই আছে ঢেঁড়স, আছে ঢেঁড়সের বীজ এগুলো রাখছি। আর এখানে মাঝে আছে খিরা, জালি কুমড়া, এগুলার বীজ আমি ভিজাইয়া রাখছি। আজকে এগুলোতে বীজ তাই চারা করবো। আর এখানে আছে আইনাউরির বীজ, এই বীজগুলো আমার গার্ডেনের লাস্ট ইয়ার আমার কিছু আইনাউরি হয়েছিল, এগুলার বীজ রাখছি। এগুলা লাউ বীজ, ডিফারেন্ট ভ্যারাইটির লাউ বীজ, এগুলা কিনা লাউ বীজ। কালারটা দেখতে পারবা, খুব সুন্দর কালার দিয়ে রাখছে তারা। এখানে আছে লাউ, শসা আর বুশবিন, এগুলার বীজ আমি আলাদা রাখছি। আর এইখানের মাঝেও আছে কিছু বুশবিনের বীজ, এগুলো আমি ভিজাইয়া রাখছি। তো আজকে এগুলো থেকে আমি চারা তৈরি করবো। আর অলরেডি বেশ কিছু চারা তৈরি করছি, এগুলো শেয়ার করছি আমি আগে কিছু কিছু, আর যেগুলো এখনও শেয়ার করছি না সেগুলো শেয়ার করবো। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর ফেসবুক পেজ থেকে যারা দেখরা ফলো দিতে ভুলবা না। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।